যে আমারে জাগিয়ে দিল আশা, ভাবনা দিল, স্বপ্ন দিল, বর্ণ দিল, মুখে দিল ভাষা। শুদ্ধ হবার শিক্ষায় আমি যার কাছে পাই, আমি তার চরণ ছুঁয়ে যাই, আমি তার চরণ ছুঁয়ে যাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে সাথে ভারতবর্ষে আসে। এই বিস্কুট খাওয়ার অভ্যাসটা কিন্তু ব্রিটিশরাই শুরু করেছিল। প্রথমে টিন ভর্তি করে সেই লন্ডন থেকে 6 মাস ধরে জাহাজে পুষতে পুষতে বিস্কুটগুলো আমাদের দেশে পৌঁছাতো। আর মিয়া এত ঘন ঘন পেঁচাল পারতেছেন গিলগা, যান মিয়া যান। কি করলা তুমি? তুমি আমার গায়ে হাত দিলা, আমার গায়ে তুমি হাত দিলা। কি হয়েছে এখানে আজিজুল? দাঁড়া কেন সাহেব, খারা 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 মুড়ি খেতেছে। আমি বললাম যে তোমাকে ক্যালাস শুরু হয়ে গেছে গা, তোমরা এনে খারা খারা মুড়ি খাও ক্যালাস কামে করে। আমার অপমান করলো, আমার গায়ের মধ্যে হাত দিল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। ছক্কা ছক্কা পাঁচ, ছক্কা পাঁচ, 1 2 3 4 5। গান হয় করতে গা কি যে আর বলবো স্যার, বুঝছেন হায়দার স্যারের ক্লাস, হেড তো ক্লাস না, সাংস্কৃতিক একটা সন্ধ্যা চলে, পারফরমেন্স, ফাংশন ফাংশন, হ্যাঁ নাচ হয়, গান হয়, আবৃত্তি হয়, শুধু পড়াটাই হয় না স্যার। আমরা যে কত কষ্ট করে পড়াই, গান নাচ তো করাই না। জিনিয়াস। ক্লাসের মধ্যে গান হ্যাঁ মানে কি বলছিলাম আপনারা বুঝছেন নি, যা খুশি তা করতেছে। আকরাম সাহেব এগুলো একটু ভালো করে খেয়াল করিয়েন তো। আরে এসব উৎপাত তো পড়ালেখা বুঝছেন নি, লাটে উঠতেছে। হুজুর আসেন একদিন খেলি। আরে না খেলতাম না, নামাজের সময় গেছে। হয়ে যাও, আসতেছি। তো আপনারা এগুলো কি শুরু করছেন খেলাধুলা? আর এক খাদান খেলেন, মজা পাবেন। আসেন মসজিদে আসেন। পাঁচ। আসাব কেন? 5 ঢুকে গেছে। কি যে নিয়ে আসেন সবসময় উল্টা পাল্টা খেলা। আরে আবার শুরু করো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। কঠিন। তোমার খুব সুন্দর, তোমার তাল লয় ঠিক আছে, শুধু সুরটা একটু ছুটে ছুটে যাচ্ছে।
সেই জায়গায় একটু খেয়াল করতে হবে। এটার জন্য কি দরকার জানো? চর্চা করা, প্রতিদিন একটু একটু করে চর্চা করবে, গলাটা বসে যাবে। ঠিক তুমি সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো, গানও শিখছো। হ্যাঁ, খুব ভালো। ঠিক আর তোমার চর্চা রেখেছো তো, ঠিক মতো চর্চা করো। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু প্রতিদিনের কাজ। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, যাও তোমরা তাহলে। লিডার চলেন, আমার রুমে চলে। আর খারান, আচ্ছা ওই আপনার স্কুলে সব কি করতেছে গন্ধি? কেন, কি করতেছে? ক্লাসের মধ্যে গান বাজনা। হায়দার স্যারের ক্লাসে না, এই তো ঠিক ধরছেন। ওনার ক্লাস নেওয়ার রীতিনীতি আলাদা। ওনাকে তো আমরা কোনো কিছুই বোঝাতে পারি না, শোনাতে পারি না। বুঝবেলা মানে, শুনবেলা মানে, আপনি হতেছেন এই স্কুলের হেডমাস্টার, আমরা আছি ম্যানেজিং কমিটিতে, কথা না শুনে যাবে কোথায়? আচ্ছা আমি দেখতেছি লিডার, চলেন। আমার বসে একটু কথা আছে। আপনি জান, আমি আসতেছি তাহলে। আবার কি আচ্ছা আলম, আবার কি লিডার, আমি তো স্কুলের গেটে। ও তুমি আইসা পড়ছো? কিন্তু লিডার, ওই সারের কি করুম? তা কি করবা? আচ্ছা শোনো, আমি স্কুলে একটু কাজটি তো, কাজটা করি তারপরে তোমার সাথে আসবো। তাহলে কিন্তু লিডার দুপুরের খাওয়া দাওয়া আমার বাড়িতে করতে হবে। আমি তো আগেই বলছি আমি বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কাজ শেষ করি আগে। হ্যাঁ ওকে লিডার। তো সানা ম্যাডাম ক্লাসে যাবেন না? আপনার ক্লাসের টাইম তো শেষ হয়ে যাচ্ছে। একদিন খেলবেন নাকি? যাবো যাবো, আর 2টা দান আছে, তারপরে যাবো। বাইরের ছেলে পেলেরা খুবই উল্লো শুরু করছে, জট বেঁধে গেছে। টাকা দেন। এই এই ভিড় তো অনেক দেখলাম, এত কম কেন? ওই যে স্যার জব, পুরান কথা, যত গর্জে তত বর্ষে না। মেলা মানুষ কিন্তু কালেকশন কিন্তু কম। রিসিভ খাতাটা দেন। ডালি করতে কালেকশন তো খারাপ না, তাহলে তো ওই পিছনের নতুন বিল্ডিংটা শুরু করতে হয়। না, তা শুরু করা যায়, কিন্তু ওই বিছনের গাছগুলো তাহলে তো কেটে ফেলতে হবে। গাছ যদি কাটতে কাটবেন। আচ্ছা, এটা এখন আমি টালি করে মিলাই দেখি। সমস্যা, কোনো সমস্যা নেই স্যার, কোনো জট নেই স্যার। আমাদের কমিটির কাছে নির্ভুল হিসাব দিতে হবে। কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার। আর ওই ওই এটার মধ্যে আমারও কিছু খরচাপাতি আছে ধরেন, এটা কিন্তু গত মিটিং এ অনুমতি নেওয়া আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, এটা হিসাব রাখেন। খাতোয়ারি লেখেন, খাতোয়ারি। ওই রাজু, কই যাবি? কই যাবি? ওই মানে এত কথা জিজ্ঞেস কেন? আরে ক্লাস আপা না পেলে খুঁজবো না আমারে?
তখন তো আবার নালিশ করবো, আর নালিশ করলে তো বিপদ। এত প্যারালস কি লেগা? ওই দেখ আমার বাপে বয়ে আছে, আমার বাপে হারাটা দিন স্কুলে বয়ে থাকে, আমি কি কোনো প্যারা লই? চল, আর না গেলে ক, আমি সুমন্ডে লয়ে যাইতাছি। চল চল। আসিয়া, আসিয়া, এনো বাজার। বাজার ঘাট করা সব শেষ। সময় নাই অসময় নাই, উনি আইসেন অতিথি নিয়া, তাগরে আবার পোলাও মুরগির মাংস খাওয়ান লাগে। আপনি মোরগ থেকে কি করবেন? আয় আয়। এ হলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী মুড়ি। এই খাদ্যবস্তুটির সবচেয়ে বড় সুবিধা হলো ভাতের বিকল্প হিসেবে যে কোনো তরকারির সাথে খাওয়া যায়। মেদহীন এই খাদ্যবস্তুটি শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার ঘরে ঘরে এখনো চলছে। স্যার জানেন তো, কাঁচামরিচের কেজি 300 টাকা। সকালবেলা হিসাব করে দেখলাম যে একটা কাঁচামরিচের দাম পড়ে 1.5 টাকা। আমার কাঁচামরিচ কিনতে হয় না, ঘরের সামনেই কিছু কাঁচামরিচ লাগানো আছে, ওখান থেকে দুটো নিয়ে এসছি। আমার পিতামহ এই কাজটি করে গেছে। বাড়ির চতুর্দিকে কাঁচামরিচ সহ সব ধরনের তরি তরকারির ব্যবস্থা করে গিয়েছেন। তবে হলুদ, পেঁয়াজ, চাল এসব কিনতে হয়। আর এই মুড়ির যে বিশেষ চালটি, সেটি কিন্তু আমি নিজ হাতে কিনে। আমার আবার গুরুদেব রবীন্দ্রনাথের মতো 5টি কন্যা সন্তান, দুটোর বিয়ে দিয়েছি। এই মেয়ে দুটোর বিয়ে দিতে গিয়ে আমার ভূসম্পত্তির প্রায় 1/3 বিক্রি করে দিতে হয়েছে। আর যে 3টি আছে, ওরা আমার যত্ন আত্তি করে। এর মধ্যে দুজনের বিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। বিয়ে শাদী ঠিক মতো দিতে না পারলে হয়তো দেখা গেল শেষ পর্যন্ত এই মুড়ি খেয়ে বাকিটা জীবন অতিবাহিত করতে হবে। স্যার, আপনাকে তো বললাম যে আপনি আমাদের কোচিং সেন্টারে যোগ দেন, বাংলাটা পড়ান, আপনার এই অভাব অনটন সবকিছু মিটে যাবে। শুনলেন? কোচিং এ পড়াবো? কোচিং এ? তাহলে ক্লাসে পড়াবোটা কি? হ্যাঁ, কি? আরে আমার পড়া তো ক্লাসেই শেষ হয়ে যায়। তারপরে এই সকাল বিকেল একটু কৃষি কাজ করি। বাড়িতে কত লোক আসে, তাদের ওষুধপত্র দেই। বাড়ির পিছন দিকটায় আমি ঔষধি গাছ লাগিয়েছি। হিসাব করে গাছে জল দিতে হয়, আগাছা নিরতে হয়, আমার অনেক কাজ। স্যার, স্যার আপনি তো কিছুই খেলেন না, সুজিটা খেয়ে নিন। অসময় খেলে আমার আবার ঝামেলা হয়, আমি একটু হিসেব করে খাই।
শেষে আবার যদি ব্যাধি পেয়ে বসে তাহলে তো সর্বনাশ। ডাক্তার আর ওষুধে আমি সর্বশান্ত হয়ে যাব। সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি। মায়ের কিডনিটা বিকল হয়ে যাচ্ছে, ডাক্তার এতগুলো ওষুধ দিয়েছে, সেগুলো কিনতে সর্বশান্ত হয়ে যাচ্ছি। ভাগ্যিস টিউশনিটা ছিল বলে রক্ষা। বলছিলাম তো আমাদের কোচিং সেন্টারে যোগ দাও, টিউশনির থেকে যা পাও তার থেকে ডবল দিব। শুনলা না তো? ম্যাডাম, টিউশনিটা আমার স্বাধীন। আমি মাকে দেখতে পারি যেরকম, সেরকম করে ছেলে মেয়ের লেখাপড়াও দেখতে পারি। চলেন ক্লাসে যাই। গুরুদেবের মুড়ি তো বোধ হয় শেষ হবে না। অসুবিধা নেই, যে বাটিতে যা আছে যার ইচ্ছে হয় এতে খেয়ে যাবে। আমি রেখে গেলাম। হ্যাঁ, থাকলো এখানে, যাই ক্লাসটা করে আসি। রামেন ভাই, ভাই ভিতরে গিয়ে বসেন, ওই আমি রান্না বান্নার আয়োজন করি। হ্যাঁ, এই রান্না বান্না কত দূর? একেবারে লোকটার কোনো দানাই নাই। সকাল থেকে গ্যাস নাই, খড়ি চুলায় রান্তাছি। খড়ি চুলাই রান্নাছো? খড়ি চুলাই রান্না অবশ্য মজা হয়, ভালো করছো। সকাল থেকে মোরগের কোনো খবর নাই। কইলাম মোরগটা জবাই কইরা দাও। পোলাও অবশ্য হইয়া গেছে, পটল ভাজি, মাছ ভাজি হয়েছে, এই দিয়েই অবশ্য খাওন যায়। তাহলে মোরগটা থাই। আরে না না, মোরগের গোস্ত ছাড়া পোলাও হয় নাকি? মোরগই খাওয়ামু, তুই তাড়াতাড়ি কর। মারো 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 মারো। পাস। এইবার আমি আকালে বাকালে ফু কোথাও এক দুই। এইবার আমার দুই। এই নাও পাঁচ। ভাই ওই খাওয়ান দাওয়ানটা হইতে একটু সময় লাগবো। হ্যাঁ, আরে আমার অভ্যাস আছে, দুপুরে খাওয়ান কখনো কোনো সন্ধ্যার সময়ও খাই। দেশের কাম করতে গেলে খাওয়ান দাওয়ানে ঠিক থাকে, তবে ডাক্তারের খরচাটা একটু বাড়ে। ঠিক আছে না ভাই? ফার্স্ট ক্লাস। তাহলে কাম কাজ শুরু করে দাও, চলো খাইতে যাই।
জানেন না যে এই বয়সে যন্ত্রচালিত গাড়ি চালানো নিষেধ? 18 বছর আগে মোটরযান চালানো নিষেধ, লাইসেন্স দেওয়া হয় না, এটা তো আপনি জানেন। এমন জিদ ধরছে কি আর করা, এই যে বাধ্য হয়েই তো দিছি। এই যে ধরেন কতগুলা বখাটে পোলা পাইন, সারাদিন রাস্তাঘাটে ঢ্যা ঢ্যা করে ঘুরে বেড়ায়, রাস্তার মধ্যে টং দোকানে বসে বসে চা খায়, স্কুলেও আসে না।